নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো পালং শাক বা মূলো শাক এই শীতের সময় তো থাকবেই প্রত্যেক ঘরে ঘরে। অনেকেই আছে মূলো শাক খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি মূলো শাক একবার ভাজা হয় তাহলে যে মূলো শাক খায় না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই দুর্দান্ত অসাধারণ স্বাদের হয়। খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, সাথে থেকো। তো আমরা অনেকেই অনেক রকমভাবে মূলো শাক ভাজা খাই। তো আজকে একটা ইউনিক স্বাদের মূলো শাক ভাজা করব। তো বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে বানাবো মূলো শাক ভাজা। তো কিভাবে বানাবো সেটাই চলো দেখে নিই। দেখো, মূলো শাক আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আমি যদিও খুব একটা ছোট কাটতে পারিনি, তবে এই শাকটা যতটা মিহিভাবে কাটা যায় ততটাই বেশ ভালো। এদিকে দেখো নিয়ে নিয়েছি কিছুটা পালং শাক। পালং শাকটাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা দুটো নিয়েছি। এদিকে কয়েকটা রসুন থেতো করে নিয়েছি। তো আমি তো আমার পরিমাণ অনুযায়ী ঝালটা নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিও। এরকম শাক ভাজাতে একটু রসুন থেতো করে দিলে বেশ ভালোই লাগে, তো সেই জন্য আমি একটু রসুন থেতো করে নিয়েছি। তোমরা যদি পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো, অসুবিধা নেই। তবে রসুনটা দিলে বেশ ভালো হয়, গন্ধটা স্বাদটা। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি অল্প একটু তেল। তেলটা গরম হয়ে যেতে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি চারিদিকে। এবার আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, তোমরা চাইলে দিতে পারো। তো আমি দিয়েছি কালো জিরে ফোড়ন আর ওই থেতো করে রাখা রসুনটা। একটু হালকা করে ভেজে নেব ফোড়নটাকে। হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। দেখো যেন পুড়িয়ে ফেলো না, পুড়িয়ে ফেললে কিন্তু স্বাদটা গন্ধটা পুরোটাই বাজে হয়ে যাবে। তো সেই জন্য পোড়ালে চলবে না। সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা তোমরা একটু আস্তে করে রাখতে পারো, মানে স্লো করে রাখতে পারো। তো এবার আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, একটু হালকা লাল লাল ভাব হবে। দেখো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা মূলো শাকটা। আমি আবারও একবার বলছি, মূলো শাকটা যতটা পারবে মিহি করে কাটার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই শাকটার স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়, অসাধারণ লাগে। আর এই সময় তো বাজারে কচি কচি মূলো শাক পাওয়া যায় আর খুবই সুন্দর খেতে। তো মূলো শাকটা দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম পালং শাকটা। পালং শাক তো নরম, আর মূলো শাকটাও কচি যেহেতু একদমই নরম। আমি একদম জল ব্যবহার করছি না, কেননা শাকের যে জলটা বেরোবে সেই জলটা থেকেই রান্না হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে শাকটা। তো পালং শাকটা দিয়েও আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। প্রথমে একটু নেড়ে চেড়ে নিলে দেখো শাকটা একটু কমে যাচ্ছে, তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। শাকে কিন্তু সবসময় একটু অল্প পরিমাণ নুন দিতে হয়, কেননা শাকটা রান্নার শেষে একদম অল্প একটু হয়ে যায়। যারা রান্না করো রেগুলার তারা তো জানো, যারা নতুন তাদেরকে বলে দিলাম। তারপর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়ো। তো হলুদ আর নুনটা দিয়ে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো। এবার আমি ভালো করে মিশিয়ে নেবো সব কটা উপকরণগুলোকে। আমার পুরনো বন্ধুরা তো আছো আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের সাপোর্টে, ভালোবাসায়, আশীর্বাদে আমি আজ এত দূরে পৌঁছেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর আজকে আমার নতুন বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, নাড়াচাড়া করে নিয়ে দেখো ঢাকনাটা খুলে চলে এসেছি। কতটা কমে গেছে শাকটা, একদম কচি তো শাকটা, ওই জন্য আরও একদমই একটুখানি হয়ে গেছে। শাক থেকে দেখো কতটা জল বেরিয়েছে। তো এই জলটা আমি শুকিয়ে নেবো, ফেলবো না। শাকের যে জলটা বেরিয়েছে ওই জলটা যদি ফেলে দিই তাহলে শাকের যে গুণাগুণ সেটাও বেরিয়ে যাবে, আর যে স্বাদটা সেটাও
ভালো লাগবে না অতটা। তো সেই জন্য আমি শাকের জলটা ফেলবো না। আমি এইভাবেই নেড়ে নেড়ে শাকের জলটাকে শুকিয়ে নেব। এদিকে আমি হাতে করে একটু চেক করে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। দেখলে তো একদম সিদ্ধ হয়ে গেছে। আর ঢাকা চাপা দেবো না, আমি এইভাবে নাড়তে থাকবো। আর দেখো শাকের জলটা শুকিয়ে গেছে অনেকটাই পরিমাণ। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। তোমাদের একটা লাইক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের এই রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তোমাদের একটা কমেন্ট কিন্তু উৎসাহ দেয় আমাকে নতুন নতুন রেসিপি আনার জন্য। তো দেখো একটু নাড়াচাড়া করে আমি শাকের যে জলটা পুরোটা আমি শুকিয়ে নিলাম এইভাবে নেড়ে নেড়ে। শাকটা মোটামুটি একদম হয়ে এসেছে, একদম শুকনো শুকনো করে নিয়েছি। এরকম শাক ভাজা যদি থাকে, যারা শাক পছন্দ করেন এই শাকটা, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই অসাধারণ সুস্বাদু হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখবে, একবার না খেলে বুঝতে পারবে না। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।